হাই, আমি নাসিম বলছি। আশা করছি সবাই ভালো আছেন। ডিজিটাল মার্কেটিং অথবা যে কোনো ধরনের মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে একজন মার্কেটারের মূল লক্ষ্য থাকে যত বেশি সম্ভব এনগেজমেন্ট এবং কনভার্সন গেইন করা। ইন্টারেক্টিভ কন্টেন্ট যেমন কুইজ, সার্ভে, গেম এই ধরনের কন্টেন্টগুলো আপনার অডিয়েন্সকে আরও বেশি এনগেজ করতে এবং আলটিমেটলি কনভার্সন বাড়াতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্টারেক্টিভ কন্টেন্ট শুধুমাত্র আপনার অডিয়েন্সের এনগেজমেন্ট এবং কনভার্সনই বাড়ায় না, এটা আপনার অডিয়েন্সের ওপরে একটা পার্সোনালাইজড ইনফরমেশন গ্যাদার করে এবং তাদের ইন্টারেস্টের ওপরে একটা ডিপ ইনসাইট গ্যাদার করতে আপনাকে সাহায্য করে। তো আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ইন্টারেক্টিভ কন্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করব। ইন্টারেক্টিভ কন্টেন্ট অন্যান্য যে কোনো ধরনের কন্টেন্টের থেকে আপনার অডিয়েন্সকে সবচেয়ে বেশি এনগেজ করতে পারে। যেমন ধরুন একটা আর্টিকেল অথবা ব্লগ পোস্ট, এটা হচ্ছে এক ধরনের ইন্টারেক্টিভ কন্টেন্ট। এগুলোতে আপনার অডিয়েন্সরা সরাসরি পার্টিসিপেট করতে পারে এবং একটা অ্যাক্টিভ রোল প্লে করার মাধ্যমে তাদের এক্সপেরিয়েন্সটা কিন্তু এনহ্যান্স হয়, যে কারণে তারা আপনার কন্টেন্টের প্রতি আরও বেশি এনগেজ হয় এবং আলটিমেটলি আপনি কিন্তু আরও বেশি কনভার্সন পেতে পারেন। ইন্টারেক্টিভ কন্টেন্ট আপনাকে ভ্যালুয়েবল ইনসাইট এনে দিতে পারে। কুইজ এবং সার্ভে এগুলো এক ধরনের ইন্টারেক্টিভ কন্টেন্ট। তো এগুলোর মাধ্যমে আপনি কিন্তু আপনার অডিয়েন্সের ওপরে খুবই পার্সোনালাইজড ইনফরমেশন গ্যাদার করতে পারেন এবং তাদের ইন্টারেস্টের ওপরে খুবই স্পেসিফিক ইনফরমেশন গ্যাদার করতে পারেন এবং পরবর্তীতে এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আপনি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন এবং আপনার কাস্টমারের এক্সপেরিয়েন্স অথবা আপনার অডিয়েন্সের এক্সপেরিয়েন্স এনহ্যান্স করতে এটি সহায়তা করবে। ইন্টারেক্টিভ কন্টেন্ট আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতেও সহায়তা করে। সাধারণত ইন্টারেক্টিভ কন্টেন্ট খুব ফান অ্যান্ড ইন্টারেস্টিং হয়ে থাকে, যে কারণে আপনার অডিয়েন্সরা খুবই স্বতঃস্ফূর্তভাবে আপনার কন্টেন্টের সাথে ইন্টারেক্ট করে এবং তাদের ভিতরে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয় এবং পরবর্তীতে এই যেই পজিটিভ যেই ভাইবটা অথবা পজিটিভ যেই ইনফ্লুয়েন্সটা তাদের মধ্যে তৈরি হয়, সেটা কিন্তু আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেসটা তাদের ভিতরে ইনক্রিজ করে। ইন্টারেক্টিভ কন্টেন্ট আপনার সোশ্যাল শেয়ারিং বৃদ্ধি করতেও অনেক সহায়তা করে, কারণ স্বাভাবিকভাবেই আপনার অডিয়েন্স যখন আপনার কন্টেন্ট পড়ে ইন্টারেস্টিং ফিল করবে এবং সেটার সাথে এনগেজ করবে, তারা চাবে যে সেটা তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করতে। যেমন ধরুন একটা কুইজ অর সার্ভে যখন আপনার অডিয়েন্সরা পূরণ করবে অথবা পার্টিসিপেট করবে এবং সেটা তাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে, এটার একটা হাই চান্স আছে যে তারা তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথেও সেটা শেয়ার করবে সোশ্যাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। ইন্টারেক্টিভ কন্টেন্টের মাধ্যমে সবচেয়ে বেশি যে অ্যাডভান্টেজটা আপনি পাবেন সেটা হচ্ছে এটা আপনার কনভার্সন রেট বুস্ট করবে। ইন্টারেক্টিভ কন্টেন্ট আমি আগেই বলেছি যে এটা অনেক ফান অ্যান্ড ইন্টারেস্টিং হয়। তো এটা ফান অ্যান্ড ইন্টারেস্টিং হবার কারণে আপনার অডিয়েন্সরা এটার সাথে ইন্টারেক্ট করে এবং আলটিমেটলি এনগেজমেন্ট বৃদ্ধি পায়, কনভার্সন বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ ধরুন আপনি যদি আপনার অডিয়েন্সকে একটা কুইজ পূরণ করার বদলে আপনি যদি আপনার প্রোডাক্টের উপর একটা স্পেশাল ডিসকাউন্ট অফার করেন অথবা যে কোনো ধরনের আলাদা কোনো রিওয়ার্ড অফার করেন, তাহলে কিন্তু স্বভাবতই আপনার প্রোডাক্টের সেল বেড়ে যাবে। ইন্টারেক্টিভ কন্টেন্টের এটাই হচ্ছে সুবিধা যে এটার সাথে আপনি কোনো ভ্যালু অ্যাড করে অথবা আপনার প্রোডাক্টের সাথে আপনি কোনো ইনসেন্টিভ অফার করে আপনার কনভার্সন এবং সেল বৃদ্ধি করতে পারেন। যে কোনো ধরনের মার্কেটিং ওরিয়েন্টেড কন্টেন্টের মধ্যে কিছু কোয়ালিটি মেনটেন না করলে আপনার মার্কেটিং ক্যাম্পেইন সম্পূর্ণভাবে বিফলে যেতে পারে। তো ইন্টারেক্টিভ কন্টেন্টের ক্ষেত্রেও তাই, আপনি যদি প্রপার কোয়ালিটি মেনটেন করে আপনার ইন্টারেক্টিভ কন্টেন্ট ডেভেলপ না করেন, তাহলে আপনার মার্কেটিং ক্যাম্পেইন কোনো কাজেই আসবে না। তো এই পর্যায়ে ইন্টারেক্টিভ কন্টেন্টের ভিতরে কী কী কোয়ালিটি মেনটেন করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাকে যেদিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ইন্টারেক্টিভ কন্টেন্টটি খুবই রিলেভেন্ট হতে হবে। আপনার কন্টেন্টটি যদি ইরিলেভেন্ট হয় তাহলে আপনার টার্গেটেড অডিয়েন্স কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলবে এবং আপনার মার্কেটিংয়ের যেই টার্গেট সেটা কিন্তু ফুলফিল হবে না এবং আলটিমেটলি আপনার অডিয়েন্স আপনার কন্টেন্টের সাথে এনগেজ করবে না এবং আপনি কোনো কনভার্সন গেইন করতে পারবেন না। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার কন্টেন্টটাকে খুব শর্ট স্প্যানে রাখতে হবে। স্বাভাবিকভাবে মানুষের অ্যাটেনশন স্প্যান কিন্তু অনেক কম। তো আপনার ইন্টারেক্টিভ কন্টেন্টটি যদি অনেক বেশি লেন্দি হয় তাহলে মানুষ কিন্তু সেটি পড়ার অথবা সেটি দেখার, সেটার সাথে ইন্টারেক্ট করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। যেমন ধরুন আপনার আপনি যদি আপনার ইন্টারেক্টিভ কন্টেন্ট হিসেবে একটি কুইজকে ডেভেলপ করতে চান,
তাহলে সেটার টাইম স্প্যান 5 থেকে 10 মিনিট পর্যন্ত হতে পারে। কারণ এর বেশি লেন্দি যদি আপনার ইন্টারেক্টিভ কন্টেন্টটি হয় তাহলে কিন্তু আপনার অডিয়েন্স ইন্টারেস্ট হারিয়ে ফেলবে এবং এটার সাথে এনগেজ করবে না এবং আপনি কোনো কনভার্সন পাবেন না। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ইন্টারেক্টিভ কন্টেন্টের সাথে কিছু অ্যাডেড ভ্যালু থাকতে হবে। যেমন ধরুন আপনি যদি একটা সার্ভে ডেভেলপ করেন আপনার ইন্টারেক্টিভ কন্টেন্ট হিসেবে, তাহলে সেটার আলটিমেট গোল কিন্তু থাকবে আপনার অডিয়েন্সের পার্সোনালাইজড ইনফরমেশন গ্যাদার করা। কিন্তু সেটার বিনিময়ে যদি আপনি আপনার অডিয়েন্সকে কিছু অ্যাডেড ভ্যালু অফার না করেন তাহলে কিন্তু আপনার অডিয়েন্সরা সার্ভেটা পূরণ করার অথবা সার্ভেটাতে পার্টিসিপেট করার ইন্টারেস্টটাই হারিয়ে ফেলবে এবং আপনার মার্কেটিং ক্যাম্পেইনটা কিন্তু সম্পূর্ণভাবে বিফলে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করি বোঝাতে পেরেছি যে ইন্টারেক্টিভ কন্টেন্ট আপনার ডিজিটাল মার্কেটিংয়ে কতটা ইফেক্টিভ। আপনি ইন্টারেক্টিভ কন্টেন্ট ডেভেলপ করলে আপনার অডিয়েন্সকে কীভাবে আপনার কন্টেন্টের প্রতি আরও এনগেজ করতে পারবেন এবং আলটিমেটলি কীভাবে আপনি আরও কনভার্সন বুস্ট করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।